السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق إلى جميع الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجرت عليها حتى اللقمة ترفعها إلى في امرأتك. رواه البخاري. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘর মসজিদের মধ্যে জুমার নামাজের উদ্দেশ্যে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে তার শাহী দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা যে মাসের মধ্যে আছি এই মাসটির নাম হলো শাবান মাস। আজকে শাবান মাসের 7 তারিখ। আরবি 12 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ যে কয়টি মাস রয়েছে এই মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস হলো শাবান মাস।
এই শাবান মাসের গুরুত্ব মাস হিসাবেও বেড়ে যায়। আরেকটি কারণ আছে, সেই আরেকটি কারণের মাধ্যমেও এই মাসের ফজিলত এবং মর্যাদা আরও বৃদ্ধি পায়। আরেকটি কারণ কি? আরেকটি কারণ হলো এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রাত রেখেছেন, যে রাতের মধ্যে আল্লাহর কাছে যারা গুনাহ প্রার্থনা করবে, ক্ষমা প্রার্থনা করবে, গুনাহ থেকে মাফি চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। এই রাতটির নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনী, যে রাতটিকে আমাদের এই উপমহাদেশীয় পরিভাষায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের এই উপমহাদেশে শবে বরাত নামে পরিচিত, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান। তো আজকের জুমায় ইনশাআল্লাহ আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কেও আলোচনা করব। তার আগে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আগামী শুক্রবার 14ই ফেব্রুয়ারি এবং আগামী শুক্রবারই আবার শবে বরাত। তো 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমাদের দেশ সহ সারা বিশ্বের মধ্যে একটি দিবস পালিত হয়। সেই দিবসটির নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। তো এই যেহেতু একই দিনে একটা হইল জাহান্নামে যাওয়ার উপায়, আরেকটি হইল জান্নাতে যাওয়ার রাস্তা, তো উভয়টা সম্পর্কে আলোচনা করার দরকার কিনা বলেন? তো আজকের জুমায় যেহেতু দিনের বেলায় হবে ভ্যালেন্টাইন্স ডে, এই জন্য প্রথমে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আলোচনা, আর রাতের বেলা যেহেতু সন্ধ্যার পর থেকেই লাইলাতুন নিসফি মিন শাবান শুরু হবে, এই জন্য পরবর্তীতে সময় পেলে এই লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে আলোচনা করব, আর বাকি অংশ আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, শয়তান মানুষের চিরশত্রু। শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অহংকার, গরুর, জাহালাত, মূর্খতার কারণে, আল্লাহ তাআলার আদেশ অমান্য করার কারণে তাকে গুমরাহ করে এই দুনিয়াতে পাঠিয়ে দিবেন, এমন সময় শয়তান আল্লাহর সাথে কয়েকটি চ্যালেঞ্জ দিয়ে আসে। তার মধ্যে একটি চ্যালেঞ্জ ছিল লাউবিয়ান্নাহুম আজমাইন, লাউবিয়ান্নাহুম আজমাইন। এখানে যারা মিজান জামাতের থেকে উপরের জামাত পর্যন্ত আছেন, আপনারা জানেন লাউবিয়ান্নাহ, এইখানে দুইটা তাকিদ ব্যবহার করা হয়েছে। একটি হইল লামে তাকিদ, আর একটি হইল বানুনে সাকিলা, অর্থাৎ লাম তাকিদ, বানুন তাকিদ, সাকিলা, দুইটা তাকিদ ব্যবহার করা হয়েছে, যার অর্থ হইল লাউবিয়ান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই বনি আদমকে পথভ্রষ্ট করে দিব। তাহলে দুইটা তাকিদ, ডাবল চ্যালেঞ্জ দিয়ে আসছে আল্লাহর কাছে। এরপরে সে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন যে না, তুই সবাইকে পারবি না, আমার খাস বান্দা, আমার খাস বান্দা যারা আছে তাদেরকে তুই গুমরাহ করতে পারবি না। তো শয়তান বলতেছে যে না, আপনার খাস বান্দাদেরকে যদিও আমি পথভ্রষ্ট করতে না পারি, কিন্তু তাদেরকে পথভ্রষ্ট করার জন্য যত চেষ্টা আছে আমি কোনো চেষ্টার ত্রুটি করব না। সে কি বলতেছে, তার ভাষা শুনেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান লানাতুল্লাহি আলাই, সে বলতেছে আপনার খাস বান্দা হোক আর আম বান্দা হোক, যারাই আছে আপনাকে মানতে চাবে, আপনার ইবাদত বন্দি করতে চাবে, তাদেরকে আমি সর্বাত্মক চেষ্টা করব। এমনকি তারা যদি আমার কথা শুনতে না চায়, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনে দিয়ে আমি তাদেরকে প্রতারণা করব, তাদেরকে গুমরাহ করার চেষ্টা করব। যদি সামনে দিয়ে ব্যর্থ হই, অমিন খলফিহিম, তাহলে পেছন দিক থেকে আমি তাদেরকে গুমরাহ করার চেষ্টা করব। তাতেও যদি ব্যর্থ হই, ওয়ান আইমানিহিম, তাদের ডান দিকে গিয়ে প্রতারণা ধোঁকাবাজি করার চেষ্টা করব। তাতেও যদি বিফল হই, তাহলে শেষবারের মতো ওয়ান শামাইলিহিম, বাম দিকে গিয়ে হইলেও তাদেরকে পথভ্রষ্ট এবং গুমরাহ করার চেষ্টা করব। অর্থাৎ আমার চেষ্টার মধ্যে কোনো কমতি করব না।
তো এই শয়তান যে চ্যালেঞ্জ নিয়ে আসছে, তার মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করার জন্য নানান ধরনের মানুষের সামনে প্রতারণা এবং ধোঁকাবাজিমূলক কর্মকাণ্ড পরিচালিত করে যাচ্ছে এই পৃথিবীর শুরুলগ্ন থেকেই। তো ঠিক সেই রকমভাবে একটি হলো ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা, এটা তো শব্দটাই ভালো জিনিস, ভালোবাসা, হুব্বুন, ভালোবাসা। কোরআনের মধ্যে হুব্বুনের কথা বহু জায়গায় আসছে, হাদিসের মধ্যে আসছে হুব্বুনের কথা। ভালোবাসা, ভালোবাসা তো ভালো জিনিস। এই ভালোবাসার নাম দিয়ে মানুষকে ভালো ভালো কথার ছলে বলে কৌশলে মানুষকে গোমরা করে দেয়। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা কমন সেন্স আছে। কমন সেন্স বলতে সাধারণ একটা জ্ঞান আছে ভালো মন্দ তমিজ করার, পার্থক্য করার। তো শয়তান যদি সরাসরি কথার 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যে সমস্ত কুকর্ম হয়, জিনা বেবিচারী হয়, সরাসরি এইরকম একটা নাম দিয়ে কাজটা করাইতো, যেমন বিশ্ব বেবিচার দিবস, তাহলে এই কাজ কেউ করতো? কেউ করবে না। কিন্তু এই কাজেই হয় এই দিনে অধিকাংশ স্থানে, অধিকাংশ জায়গায়। কিন্তু এই নামে হয় না, তারা নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস, অর্থাৎ নাম দিছে ভালো। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম। আল্লাহ তাআলা বলতেছেন যে যাদেরকে আল্লাহ তাআলা গোমরা করবেন, শয়তান যাদেরকে প্রতারিত করবে, এদেরকে দুনিয়ার বুকে খারাপ খারাপ জিনিসকে ভালোভাবে উপস্থাপন করে, তো সুন্দর সুন্দর করে দেখায় প্রতিটা জিনিস। মদ খাইলে শয়তান মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করে দেখায় যে মদ খাইলে, শরাব খাইলে, গাঞ্জা টানলে কি হয়, যে মানসিক শান্তি পাওয়া যায়, ঘুম হয় ভালো। এরপরে এরকম বিভিন্ন ধরনের প্রতারণামূলক কথার মাধ্যমে মানুষকে শরাবী বানায়, মদদি বানায়। এরপরে যখন একটা মানুষ শরাবী হয়ে যায়, তখন আস্তে আস্তে সে সমাজের মধ্যে নানান ধরনের ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা শুরু করে দেয়। প্যারে হাজিরিন, এইরকমভাবে শয়তানের ধোঁকাগুলির মধ্যে একটি হইল ভ্যালেন্টাইন্স ডে। তো এবার আসুন এই দিনটার উৎপত্তি কিভাবে হলো, এই দিনের ইতিহাস কি? এই দিনের ইতিহাস হলো খ্রিস্টপূর্ব, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম আসারও আগের ঘটনা। একটি জাতি ছিল, আমি আমার পূর্বে একটি আলোচনায় নববর্ষের আলোচনার মধ্যে আলোচনা করেছিলাম, একটা জাতি আছে প্যাগান জাতি। যারা শুনেছেন তারা হয়তো জানবেন, প্যাগান জাতি ছিল একটা। এরা ছিল প্রকৃতি পূজারী, অর্থাৎ এরা কোনো ধর্মের ধারধারে ছিল না। এদের প্রকৃতি সবকিছু, ওরা মনে করতো এই আসমান জমিন সবকিছু এমনি এমনি হয়ে গেছে। অর্থাৎ বর্তমানের নাস্তিক কোয়ালিটির মানুষ যারা আছে, এরা এইরকম একটা কোয়ালিটির মানুষ ছিল। তো এই প্যাগান জাতি, তাদের একটা ধারণা ছিল যে তারা বছরের মধ্যে একটা দিবস উদযাপন করত। এই দিবসটি ছিল যে তারা নিজেদের কল্যাণার্থে, কল্যাণ সাধন করার জন্য এই দিন পশু বলি দিত। আমরা যেমন কোরবানি করি, ওরা এরকম পশু বলি দিত। তো এই পশু বলি দেওয়ার পর এই পশুর যে রক্ত আছে, রক্ত, ব্লাড, এই রক্তকে তারা বিভিন্ন মেয়েদের দেহের মধ্যে ছোঁয়া দিত, স্পর্শ করাইতো। এবং এই মেয়েদের শরীরে, নারীদের শরীরে, মহিলাদের শরীরে রক্ত ছোঁয়ানোর মাধ্যমে, রক্ত দিয়ে স্পর্শ দেওয়ার মাধ্যমে তারা এটা মনে করত যে যে নারীর শরীরে এই বলির পশুর রক্ত লাগবে, এই নারীর বাচ্চা কাচ্চা হবে খুব ভালো, বা খুব সুন্দর সুন্দর বাচ্চা হবে, উর্বর হবে, বরকত হবে। এই বরকত হাসিলের জন্য তারা এই কাজ করত। এবং পাশাপাশি তারা ওই লটারির মাধ্যমে সর্বপ্রথম যে নারীর শরীরের মধ্যে রক্ত লাগাইতে পারবে, আগামী 1 বছরের জন্য এই নারীটা তার হয়ে যাবে, সে তাকে ব্যবহার করবে, তার সাথে থাকবে। এইরকম একটা কুপ্রথা চালু ছিল। তো যখন খ্রিস্টীয় ধর্ম আসলো, হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, সমস্ত গুমরাহিকে তিনি বাতিল বলে সাব্যস্ত করলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিলেন, ওঠানোর পরে আস্তে আস্তে তার উম্মতরাও গুমরাহ হওয়া শুরু করে দেয়।
তো হযরত ঈসা নবীর উম্মতরা যখন গুমরা হইতে হতে তাদের মধ্যেও ওই খ্রিস্টপূর্বীয় যে যতগুলো প্রথা ছিল এই প্রথাগুলো খ্রিস্টান ধর্মের মধ্যে তারা প্রবেশ করানো শুরু করে। এই প্রবেশ করতে করতে তারাও ওই পেগানদের যে উৎসব ছিল এই উৎসব দেখতো যে অনেক মজার উৎসব, বলি দেওয়া হয়, নারীদের গায়ে স্পর্শ করা হয়, এই সবগুলোকে তারা কেন্দ্র করে তাদের এই খ্রিস্ট ধর্মের মধ্যেও তাদের এই মতবাদটাকে ট্রান্সফার করে নিয়ে আসলো। তো যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে তারা এইভাবে চলতেছে। তো এর মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স। তার নাম কি ছিল? নামটা মনে রাখবেন, সেন্ট ভ্যালেন্টাইন্স। তার কাজ ছিল, সে ছিল খ্রিস্টানদের ধর্মীয় পাদ্রী, কিন্তু তার কাজ ছিল যে এই খ্রিস্টবাদ প্রচারের মধ্যে দিয়ে তার গির্জার মধ্যে যে সমস্ত ছেলে মেয়ে অবৈধ রিলেশনশিপ থাকতো, সম্পর্ক থাকতো, তাদেরকে শারীরিক সম্পর্ক করার জন্য, যেহেতু গির্জা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সবারই একটা নজর থাকে যে এটা পবিত্র জায়গা, এখানে কোনো খারাপ কাজ হয় না, এরকম না। মাদ্রাসা, মসজিদ বলেন, গির্জা বলেন, হিন্দুদের মন্দির বলেন, এইগুলাতে সাধারণত কোনো খারাপ কাজ হয় না, বা সবারই একটা সুধারণা আছে যে এইগুলোর ভিতরে অবৈধ কাজ হয় না। তো ওই পাদ্রী এই সুযোগটাকে গ্রহণ করে যে সমস্ত ছেলে মেয়ে উঠতি বয়সী যুবক যুবতী আছে এদেরকে শারীরিক সম্পর্কের জন্য তার এই গির্জার মধ্যে সুযোগ করে দিত। তো বলেন, একটা কথা, গোপন কথা একদিন গোপন থাকে, দ্বিতীয় দিন গোপন থাকে, যতই সিক্রেট রাখা যায়, গোপন রাখা যায়, আস্তে আস্তে গোপন কথা আর গোপন থাকে না, প্রচার হয়ে যায়। তো তার এই বিষয়টা প্রচার হয়ে গেল। তার এই কথা যখন প্রচার হয়ে গেল তখন এই কাজ একদম বিচারিকভাবে ওই সময়কার যে বাদশা ছিল তার কান পর্যন্ত চলে গেছে। তো সেই বাদশা চিন্তা করলো, এই পাদ্রী সে ভালো মানুষের, তার ভালো মুখোশের আড়ালে সে এরকম অবৈধ কাজ করতেছে, তাহলে তাকে তো কঠিন শাস্তি দিতে হবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো সেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সেই পাদ্রীকে তিনি 14ই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন, অর্থাৎ তাকে ফাঁসিতে ঝুলায় মেরে ফেলায়। তো 14ই ফেব্রুয়ারি যখন তাকে ফাঁসিতে ঝুলিয়ে ফেলায়, এখন বলেন যে এই লোককে যে ফাঁসি দিছে এতে কারা খুশি হবে আর কারা বেজার হবে? আগে বলেন কারা বেজার হবে? হ্যাঁ, ওই যাদেরকে সুযোগ দিত এই সমস্ত লোক কি হবে? মনে প্রাণে কষ্ট পাবে কিনা? মনে প্রাণে কষ্ট পাবে যে আহারে অমুক আমাদের কত বড় হিতাকাঙ্ক্ষী ছিল, অবৈধ কাজের সুযোগ দিত, লোকটাকে মেরে ফেললো, কত ভদ্রলোক ছিল, ভালো মানুষ ছিল। তো যাই হোক, তো ওই আস্তে আস্তে তার প্রতি যেহেতু ওই যুবক যুবতীদের প্রেম ভালোবাসাকে সে সাপোর্ট করত, তাদেরকে অবৈধ কাজের সুযোগ করে দিত, এই জন্য তার প্রতি ওই দুষ্ট প্রকৃতির যুবক যুবতীদের অন্তরে একটা সিম্প্যাথি, ভালোবাসা, একটা দয়া তাদের অন্তরে চলে আসছে। এবং এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য তারা এই 14ই ফেব্রুয়ারি একটা বিভিন্ন ধরনের, তখন একদম শুরুতে বর্তমান যুগের মতো অনুষ্ঠান না, তাদের মতো করে তারা শোক দিবস পালন করত। অর্থাৎ আমাদের এই লোকটাকে এই দিনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এই দিনটা এইভাবে আসতেছে খ্রিস্টপূর্ব চলতে 1000 বছর গেল, 1500 বছর গেল, 19 শতকের দিকে, অর্থাৎ 1900 সাল, বর্তমানে তো 2000 সাল চলতেছে, ওই 1900 সালের দিকে ইউরোপ এবং আমেরিকায় এই দিনটাকে একদম, যেহেতু ওই সেন্ট ভ্যালেন্টাইন্স যেহেতু প্রেম ভালোবাসা বেহায়াপনাকে প্রমোট করত, সাপোর্ট করত, এই জন্য বর্তমান তারাও যেহেতু একই পথের যাত্রী, আমেরিকা ইউরোপের লোকেরা কি একই পথের যাত্রী, তাদের কাজেই হইল এইগুলো পোশাক, অশ্লীল বেহায়াপনাকে ছড়িয়ে দেওয়া, সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দেওয়া, তাদের কাজেও এটা। আর সেন্ট ভ্যালেন্টাইন্সের কাজও ছিল এটা। তো তাদের খুব মনের মধ্যে আশা জাগলো, খুব ভালোবাসা তৈরি হইল, তারা জাতীয়ভাবে এই দিনটাকে ভালোবাসা দিবস নামে আয়োজন করে, অনুষ্ঠান করে, বরণ করে শুরু করে।
তো এইভাবে চলতে চলতে আমাদের এই উপমহাদেশের মধ্যেও যখন ইংরেজরা আসলো, আস্তে আস্তে ওই ইংরেজদের ওই খারাপ যত সংস্কৃতি ছিল আমাদের এই দেশগুলোর মধ্যেও প্রচার হয়ে গেল। তো এইভাবেই ভালোবাসা দিবসের উৎপত্তি হয়। তো এখন বলেন, ভালোবাসা দিবস শব্দটা তো অনেক ভালো, কিন্তু এটার সূচনা, এটার ইতিহাসটা কি ভালো নাকি অশ্লীলতা? কোনো মুসলমান কি এই কাজ করতে পারে? কোনো মুসলমানের পক্ষে এই কাজ করা সম্ভব না। সামাজিকভাবে এই কাজের একটা ইফেক্ট আছে, সামাজিকভাবে অনেকগুলো ক্ষতি আছে। তার মধ্যে একটা হইল এই ভ্যালেন্টাইন্স ডে পালনের মাধ্যমে অশ্লীলতার প্রচার প্রসার হয়। মানুষের কাছে গুনাহ এটা একদম স্বাভাবিক হয়ে যায়। গুনাহ করা সেরকম কোনো পাপ করা, যৌনতা তাদের কাছে একদম সহজ হয়ে যায় অবৈধভাবে। এরপরে এর মধ্যে ব্যাপকভাবে অর্থের অপচয় হয়। বিভিন্ন যুবক যুবতীরা গিফট করে একে অপরকে, অনেক কিছু অর্থের অপচয় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হারাম সম্পর্ককে, অশ্লীলতাকে, অপচয়কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতা সম্পর্কে বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই পৃথিবীর যত প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতা আছে, সমস্ত অশ্লীলতাকে হাররামা রব্বি, আমার রব হারাম ঘোষণা করেছে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিভিন্ন আয়াতের মধ্যে, বেশ কয়েকটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য কোনো অশ্লীলতার ধারে কাছেও যাবে না। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হইও না। আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছেন, এই কথা বলেন নাই যে তোমরা জিনা করিও না, এইভাবে আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, বরং বলেছেন তোমরা জিনার ধারে কাছেও যেও না, কাছেও যেও না। তাহলে কত কঠোর শব্দ ব্যবহার করেছেন। এরকম ভাবে এটা যেহেতু ইহুদি, খ্রিস্টান এবং ভিন্ন ধর্মীদের একটা উৎসব, এই জন্য কোনো মুসলমানের পক্ষে এই উৎসবে অংশগ্রহণ করা, অ্যাটেন্ড করা জায়েজ হবে না। আবু দাউদের হাদিস, 4000 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোনো সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে তাদের সাদৃশ্য বরণ করলো, সাদৃশ্য গ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথেই তার হাসর নসর করবেন। অর্থাৎ বিধর্মীরা জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে যাবে। তাহলে ওই বিধর্মীদের সাথে তারও হিসাব নিকাশ হয়ে সেও জাহান্নামের পথের যাত্রী হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহ রাসূল বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। তোমরা ইহুদি খ্রিস্টানদের পথ এবং পদ্ধতি, তাদের পন্থার বিরোধিতা করো। তারা যে কাজ করবে তোমরা সেই কাজ কখনো করবে না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 30 থেকে 31 নং আয়াতে বিস্তারিত বলেছেন, ঈমানদারদেরকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি ঈমানদারদেরকে, মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষুকে অবনত রাখার জন্য, তাদের চক্ষুকে নিম্নগামী রাখার জন্য, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। সর্বপ্রথম অশ্লীলতা, কুকর্ম এদিকে কল্পনা যায় কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। চোখ সর্বপ্রথম দেখে, এরপরে মস্তিষ্ক কল্পনা করে, এরপরে তৃতীয় ধাপে অঙ্গ প্রত্যঙ্গ তা বাস্তবায়ন করে। এই জন্য সর্বপ্রথম কোরআনী মূলনীতি হলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুকে অবনত করে রাখো। হারাম, অপাত্রে হারাম জিনিসের দিকে কখনো নজর দিও না। কারণ হারাম জিনিস এরকম জিনিস যে এই হারামের দিকে নজর যাবে, হারাম জিনিস দেখা এক গুনাহ, এরপরে এই হারাম দেখার মাধ্যমে আরো গুনাহের দরজা সাইলাব শুরু হয়ে যাবে, আরো গুনাহের দরজা খুলে যাবে। এই জন্য সর্বপ্রথম কোরআনের মূলনীতি ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিজেদের চক্ষুকে হেফাজত করো। এরপরে লজ্জাস্থান, চক্ষুকে কেউ হেফাজত করলে লজ্জাস্থান পর্যন্ত গুনাহ যাবেই না। এই জন্য চক্ষুকে সবার হেফাজত রাখতে হবে। প্যারে হাজিরিন, বর্তমান যুগের মধ্যে যে সমাজের মধ্যে বিবাহ যত কঠিন, জিনা তত
সহজ। বর্তমান সমাজের মধ্যে সর্ব জায়গার মধ্যেই দেখা যায় যে 20 বছর 24 বছর 25 বছর বয়স ছেলের হয়ে গেছে, তারপরেও বিবাহের কথা বললে কি বলে? এক কথাই বলে যে নিজের পায়ে দাঁড়া। আগে কার পায়ে দাঁড়া? নিজের পায়ে দাঁড়া। তাহলে হাঁটাচলা করতেছে কার পায়ে? আরেকজনের পায়ে না নিজের পায়ে? নিজের পায়ে। নিজের পায়ে দাঁড়া বলতে তারা কি বোঝায়? এটা বোঝায় যে কামাই করো, টাকা পয়সা আর্ন করো, মানি আর্ন করো, উপার্জন করো। তো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়ান কে? আল্লাহ। আপনাকে খাওয়াই কে? আল্লাহ। তাহলে আপনি যাকে বিবাহ করে নিয়ে আসবেন তাকে আপনি খাওয়াবেন? কে খাওয়াবে? আল্লাহ তাআলাই রিজিকের ফয়সালা করবেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এই মানুষ সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে রেখেছেন। মানুষ সৃষ্টির 1000 বছর পূর্বে সে কি খাবে, কি পড়বে, কোথায় থাকবে, কোথায় মৃত্যুবরণ করবে, সব কিছু আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে লিখে রাখছেন। আর এই পর্যন্ত শুনছেন যে বিবাহ করার কারণে এমন অভাব অনটন দেখা দিয়েছে যে এরপরে বউ স্বামী স্ত্রী না খায় মারা গেছে। এরকম কোনো ঘটনা ঘটছে? এরকম কোনো ঘটনা ঘটে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনিনের এই আয়াতগুলোর পরেই বলতেছেন বিবাহকে সহজ করার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে তোমরা বিবাহ করো, যারা বিবাহের উপযুক্ত তাদেরকে বিবাহ করো, বিবাহ করো। বিবাহের কথা আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদের মনের যে এশকাল অভিযোগ যে কি খাওয়াবে এটার জবাবও দিতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। এই বিবাহের প্রতি যদি কারো ভয় থাকে যে আমি গরিব, আমি কি খাওয়াবো, আল্লাহ তাআলা অভয় দিয়ে বলতেছেন, ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তার বিশেষ দয়া এবং অনুগ্রহে তাদেরকে ধনী বানায় দিবেন, তাদেরকে অর্থ সম্পদ খাওয়ার ব্যবস্থা করে দিবেন। এরকম ভাবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তির উপর আল্লাহ তাআলার উপর জিম্মাদারি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় 3 ব্যক্তিকে সাহায্য করা। তার মধ্যে 1 নম্বর হইল আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, তাকে সাহায্য করা আল্লাহ তাআলার দায়িত্ব এবং জিম্মাদারি হয়ে যায়। 2 নম্বর দায়িত্ব হলো আন-নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহকারী ব্যক্তি যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য, নিজের সতীত্বকে নষ্ট হওয়া থেকে হেফাজতের জন্য যে বিবাহ করতে চায়, সেই বিবাহকারীর বিবাহের পরে স্বামী স্ত্রীর রিজিকের ব্যবস্থার জন্য স্বয়ং আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নেন। প্যারে হাজিরিন, বর্তমান সমাজের মধ্যে এই বিবাহের কথা বললে দেখবেন যে বয়স হয় নাই, কামাই নাই, রুটি রোজগার নাই, অথচ 2 দিন আগেও সমস্ত বাংলাদেশের পেপার, পত্রিকা, টেলিভিশন ভাইরাল হয়ে গেছে খবর, 11 বছরের মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। এই সমাজের মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি করা এটা দোষের না, বিবাহ করা দোষের হয়ে গেছে। 18 বছর 20 বছর আগে যদি কেউ বিবাহ করে তাহলে দেখা যায় যে সামাজিকভাবে তার বিবাহ ভেঙে দেওয়া হয়। অথচ 11 বছরের মেয়ে যদি বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায়, লিভ টুগেদার করে, হোটেলের মধ্যে গিয়ে রাত্রি যাপন করে, তাহলে এই সমাজে তখন তার কোনো আইন বিচার নাই, যে তাদের সম্মতিতেই হয়েছে। প্রশাসন দেখা যায় যে বিভিন্নভাবে যদি এরকম বিবাহের আয়োজন হয়, যে বয়স কম 15-16 বছরের মেয়ে ছেলে এরকম যদি হয়, তাহলে দেখা যায় এই বিবাহ ভেঙে দেয়। কিন্তু সারা বাংলাদেশ সার্চ করে যে এই মেয়ে ঢাকা আসছিল, তার মায়ের ক্যান্সার, হাসপাতালে আসছিল, সেই ঢাকা শহর থেকে বয়ফ্রেন্ডের হাত ধরে সে রাজশাহী পালিয়ে যায়। তাহলে দেখেন এই মেয়ে কি আর ছোট রয়েছে? তার সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা? বয়স 11 হইলেও সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। তো যখন তাকে বিভিন্নভাবে সিসি ক্যামেরা, সারা দেশের যতগুলো সিসি ক্যামেরা আছে বিভিন্ন রাস্তার, সব কিছু ইনভেস্টিগেশন করে যখন তাকে পাওয়া গেল সে হারায় নাই, তাকে কেউ কিডন্যাপ করে নাই, তাকে কেউ ধরে নিয়ে যায় নাই, বরং সে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছে, তখন চুপ, সবাই চুপ, আর কোনো কথা নাই। তখন বলতেছে যে এই মেয়েটিকে বয়ফ্রেন্ডের সাথে পাওয়া গেছে, এখন তাকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
কত সুন্দর কথা। প্রিয় হাজিরিন, এইরকম ভাবে বর্তমান সমাজের মধ্যে যত অশ্লীলতা আছে, একটা ছেলে দেখা যায় 4-5টা মেয়ের সাথে চেটিং করে, 4-5টা মেয়ের সাথে যদি সে সম্পর্ক রাখে, রিলেশন রাখে, তাহলে কেউ কোনো কথা বলে না, কিন্তু বিবাহ করতে গেলেই সমস্যা। এই জন্য প্রিয় হাজিরিন, যাদের সামর্থ্য আছে আপনাদের সমাজের মধ্যে, আবার এই ছোট ছোট পোলা মনে বলবে তাহলে আমরাও, না না, বয়স আছে, প্রত্যেকেরই একটা বয়স, যখন উপযুক্ত হবেন তখন এই বয়সে, উপযুক্ত বয়সে সবকিছুর একটা সময়সীমা আছে, এই সময়সীমার ভিতরে করতে হবে। কিন্তু বর্তমানে দেখা যায় যে 30, 35, 40 বছর হয়ে যায়, তারপরেও বিবাহ হয় না। গত 1 মাস আগে আমার কাছে আসছে এক লোক, আমরা বসা ছিলাম অফিসে, এক লোক আসছে, হুজুর একটা কথা বলবো। বলেন। বলে না। বলেন কি কথা বলবেন? কি বলবো, লজ্জায়। মুফতি সাহেব ছিলেন, রাসেল মাওলানা আহমদ রাসেল সাহেব, এরপরে শুরা সদস্য সবাই আছেন। তো বলতেছেন, মানে খুব ইতস্ত বোধ করে বলতেছে যে আমার একটা ভাগ্নি আছে, এই ভাগ্নির বিবাহ দিতাম। তাহলে এটা লজ্জার কি বিষয়? লজ্জা হবে কেন? হুজুর বয়সটা একটু বেশি হয়ে গেছে। বয়স একটু বেশি হয়ে গেছে বলতে কত বয়স? 20 বছর, 22 বছর, 25 বছর? না হুজুর, 42 বছর। সর্বনাশ! তাহলে আপনার ভাগ্নির কি কোনো ছিল, রিলেশন ছিল, কোনো অসুস্থতা ছিল? না, কিছুই ছিল না। তাহলে কি সমস্যা ছিল? বলতে আমার ভাগ্নি সে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে, সে এমন মনোযোগী ছিল, পড়তে পড়তে বিবাহের কথা ভুলে গেছে। তাহলে পড়তে পড়তে বিবাহের কথা ভুলে গেছে, 42 বছরে তার মনে হয়েছে যে বিবাহ করা দরকার। তাহলে এইভাবে এই বয়স পার হয়ে যায়, তারপরেও বিবাহ করে না। তো একটা মানুষ এইভাবে যদি, আল্লাহ তাআলা এই পবিত্র বন্ধনটাকে, বিবাহের বন্ধনকেই আল্লাহ তাআলা দুনিয়াতে পবিত্র এবং হালাল বন্ধন হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্নভাবে এই বিবাহের বন্ধনকে কত মজবুতভাবে ফজিলতের কথা বলেছেন। বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিয়া ফুচকা খায়, এটা খায়, ওইটা খায়, টাকা পয়সা খরচ করে, অথচ পুরাই হারাম কাজ করতেছে, গুনার কাজ করতেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। তুমি যদি, আল্লাহ রাসূল বলেন, স্বামী স্ত্রীর মহব্বতের কথা বলতে গিয়ে, যদি তুমি তোমার স্ত্রীকে ভালোবেসে মহব্বত করে তার জন্য 1টা টাকা খরচ করো, আল্লাহ তাআলা প্রতিটা টাকার বিনিময়ে 1টা করে নেকি দান করেন। আল্লাহ রাসূল বলতেছেন, হাত্তা লুকমাতা তারফাউহা ফি ফিমরাতিক, এমনকি যদি তোমার স্ত্রীকে আদর করে মহব্বত করে যদি তার মুখের মধ্যে একটা লুকমা তুলে দাও, খাবার উঠিয়ে দাও, এর বিনিময়েও 1টা করে সদকার সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল বলতেছেন, তোমার স্ত্রীর সাথে রাত্রি যাপন করবা, এটাতেও সওয়াব। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ফাহুয়া লাহু সাদাকাতুন, আমরা আমাদের মনের খাহেশ মিটাবো, আমরা আমাদের যৌনতা চরিতার্থ করব, এতেও কি সওয়াব হবে? এতেও কি সদকার সওয়াব হবে? আল্লাহ রাসূল বলতেছেন, বালা বালা ওয়া ইন কানা ফি গায়রি হাক্কিহা আকানা আলাইহি বিজরুন। আল্লাহ রাসূল বলতেছেন, কেন হবে না? সে যদি তার পাপ কাজের মধ্যে তার যৌনতা ব্যবহার করত, তাহলে কি গুনাহ হতো না? সাহাবায়ে কেরাম বলতেছেন, অবশ্যই গুনাহ হবে। আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে ভালো কাজের মধ্যে খরচ করলে সওয়াব হবে না কেন? এরকম ভাবে এক একজনের সাথে 5 জন 10 জন করে সম্পর্ক রাখার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, একটা বিবাহ করো। তোমার এক স্ত্রী, তোমার যাবতীয় খেদমত চলতেছে না, আল্লাহ বলতেছেন মাসনা, আরেকটা করো, 2টা করো। 2টা দেও হইতেছে না, ওয়া সুলাসা, 3টা করো, ওয়া রুবা, 3টা দেও হইতেছে না, 4টা বিবাহ করো। একজন মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর কত সুযোগ দিবেন? এই সুযোগ দেয়া রাখছেন, একাধিক বিবাহের সুযোগ দেয়া দিবেন। কিন্তু একাধিক নয়, একজনের সাথেও হারাম রিলেশনশিপের সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। হালাল ভাবে আপনার রিলেশন, সম্পর্ক, মোহাব্বত, আজমত সবকিছু প্রকাশ করতে পারেন আল্লাহ তাআলার দেওয়া বৈধ তরিকায়, বৈধ পন্থায়। অবৈধ পন্থায় ভালোবাসা দিবস পালন করার বিন্দু পরিমাণ সুযোগ ইসলামে নাই। মুসলমানদের জন্য প্রতিটা মুহূর্তই ভালোবাসার, প্রতিটা সময়ে হইল ভালোবাসার। আর যারা ওই সারা বছর
সারা বছর থাকে বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে ওই 14ই ফেব্রুয়ারি তাদের ভালোবাসা দিবসের কথা স্মরণ হয়, কিন্তু আল্লাহ তাআলা এই সারা বছরকেই, সারা জীবনকেই মানুষকে সৃষ্টি করেছেন ভালোবাসার জন্য, মহব্বতের জন্য। আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, মাতা পিতার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, নিজের সমাজের সকল প্রকার মানুষের প্রতি ভালোবাসা। এমনকি আরে ভাই, ইসলাম তো গরু ছাগল এইগুলোর প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। কোরবানির সময় আপনি যে গরু ছাগল জবাই করবেন, সেখানেও আল্লাহ রসুল বলতেছেন যে ছুরিকে ফালইউরিহ যাবিহাতাহু, এমন ভাবে ধার দেওয়া, এমন ভাবে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করা যেন এই জীব জন্তুরও যেন কষ্ট না হয়। এটাই হইল আপনার ধর্ম, আমার ধর্ম, ইসলাম ধর্ম, যেটা পবিত্র আর পবিত্র, যাতে কোনো ময়লা আবর্জনা নাপাকি কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।